রয়েছে শারীরিক প্রতিবন্ধকতা, সবার কাছে যেন অবহেলার পাত্রে, কিন্তু এক নিমেষেই সুরাহা। দিদিকে বলতে ফোন করতেই পাল্টে গেল জীবন। শারীরিক প্রতিবন্ধকতাকে জয়, জীবন যুদ্ধে পাল্টে গেল জীবনের ছন্দ। শরীরে বিন্দুমাত্র ক্ষমতা নেই সোজা হয়ে দাঁড়ানো, শুধুমাত্র মনের জোর আর সাহস নেই জীবন যুদ্ধে একাই লড়ে চলেছেন দিব্যাঙ্গ যুবতী বেলা খাতুন। তবে এই লড়াইয়ে একমাত্র পাশে এসে দাঁড়িয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যুবতীর পাশে দাঁড়ায়নি কেউ, পাশে এসে দাঁড়িয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আমার নাম বেলা খাতুন, বাংলা সহায়তা কেন্দ্রে কাজ করি। হ্যাঁ, আমি প্রতিবন্ধী, চলতে পারিনি। হ্যাঁ, আমার দুটো পায়েরই সমস্যা, আমি দাঁড়াতে পারিনি। ওটা ছোটবেলায় আমাকে পোলিও খাওয়ানো হয়নি আর কি। পোলিও খাওয়ানো হয়নি, পোলিও না খাওয়ানোর কারণে আমার পোলিও রোগ হয়ে যায়। প্রায় 7-8 বছর বয়সে। একটিমাত্র ফোনেই পাল্টে গেল জীবনের ছন্দ। সেই ছোটবেলা থেকেই দুটি পায়ে জোর না থাকলেও মনের জোর নিয়ে উচ্চ মাধ্যমিক এবং তারপর স্নাতক পাশ করেছে সে। চরম প্রতিবন্ধকতা সত্ত্বেও পাশে থাকেনি কেউ, একমাত্র ভরসা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি মুখ্যমন্ত্রীর দিদিকে বলতে ফোন করেই এতদিন পর নজির গড়লেন তিনি, পেলেন চাকরি। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার পিংলায়। স্বাভাবিকভাবেই প্রত্যন্ত গ্রামীণ এলাকায় দিন আনা দিন খাওয়া পরিবারে এখন আশার আলো দেখাচ্ছে স্নাতক পাশ বেলা। ছোট থেকেই বাবা হারা বেলা খাতুন পায়নি তার বাবার আদরের স্বাদ। ঠাকুমা এবং দাদু সবাইকে নিয়ে মায়ের সঙ্গে বড় হয়ে ওঠা। শারীরিক প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে সবাইকে দেখাচ্ছেন আশার আলো। ছোটবেলায় পোলিও রোগে আক্রান্ত হয়েই 5 বছর বয়স থেকেই হারিয়েছে চলার ক্ষমতা, আর সেই থেকেই মনের অদম্য জেদ নিয়ে এগিয়ে চলেছে সে। পশ্চিম মেদিনীপুরের পিংলায় মলিগ্রাম অঞ্চলের পাঁচটুবি এলাকার বাসিন্দা বেলা খাতুন। পাল্টে গেল জীবনের ছন্দ, দিদিকে বলতে ফোন করেই পেলেন চাকরি। আমি মুখ্যমন্ত্রীকে কল করেছিলাম, দিদিকে বলো নাম্বারে কল করে আমার অসুবিধার কথা বলেছিলাম। তারপরে ওখান থেকে আমাকে কল করে আবার ঝাড়গ্রাম ঝাড়গ্রাম কলেজে আমাকে বেসিক কলেজে আমার পরীক্ষা পড়েছিল। ওইখান থেকে পরীক্ষা পড়ার পরে আমি সেই বাংলা সহায়তা কেন্দ্রে জয়েন করেছি। প্রথমে তো পিংলা বিডিও অফিসে আমার কাজটা পড়েছিল, তারপরে ওখান থেকে ট্রান্সফার করে 5 নাম্বার মালিগ্রাম অঞ্চলে আমার ডিউটি। শারীরিক প্রতিবন্ধকতাকে মাথায় না নিয়ে নির্দিষ্ট সময়ে যান অফিস, কাজ করেন বাংলা সহায়তা কেন্দ্রে। মুখ্যমন্ত্রীর দিদিকে বলতে ফোন করে নিজের প্রতিবন্ধকতা এবং পারিবারিক আর্থিক লতার কথা জানিয়ে পেয়েছেন চাকরি। তবে আগামী প্রজন্মকে দিচ্ছেন সমাজে এগিয়ে আসার বার্তা। প্রতিবন্ধকতাকে না ভেবে মনের জোর এবং ইচ্ছে শক্তি নিয়েই এগিয়ে চলার প্রেরণা বেলা। শারীরিক প্রতিবন্ধকতা যে এগিয়ে চলার পথে কোনো বাধা হতে পারে না, তা আরেকবার প্রমাণ করেছেন প্রত্যন্ত গ্রামের এই মেয়ে। সারা সমাজের কাছে হয়ে রইলেন অনুপ্রেরণা। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তী রিপোর্ট, 5 টিভি বাংলা।